মেরাবের ব্যবহার এক মুহূর্তে এতটা পাল্টে যাবে স্নেহার কল্পনার বাইরে ছিল। স্নেহা এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছে, ঘোরে চলে গিয়েছে। সাথে সাথে মনে করতে নিল একটু আগের কথা। ভাবতে থাকে একটা মানুষ এতটা মায়ের পাগল হতে পারে, যে কিনা শুধু একটু কথার জন্য জ্বর বাঁধিয়ে ফেলেছিল। স্নেহা গালে হাত দিয়ে বসে পড়ল বিছানায়। আজ মীরাবের থেকে এই থাপ্পড়টা আশা করছিল না। পরক্ষণেই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এর মাঝে আসিফকে কল দিয়ে রেডি হতে বলে। আসিফ কিছুতেই বুঝতে পারে না, মেরাবকে জিজ্ঞাসা করে, কিন্তু মেরাব এর কোনো উত্তরই দেয় না, শুধু বলে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। আসিফ মেরাবের কথা মতো রেডি হয়ে দাঁড়ায় নিজের বাসার সামনে। মেরাব মিনিট 20 পরে আসিফের বাসার সামনে এসে গাড়ি থামায়। তারপরে আসিফকেও গাড়িতে উঠতে বলে। আসিফ মেহরাবের পাশের সিটে উঠে বসতে বসতে মশকরা করে বলে ওঠে, কিরে ভাই, নতুন বউ রেখে বের হলি কেন? বউ কাছে ঘেঁষতে দেয়নি? নাকি বলেছে প্লিজ আমাকে ছুবেন না? মেহরাব গম্ভীর গলায় বলে, বাজে কথা বলিস না তো, এমনিই মেজাজ চড়া, এরপরে কি বলে ফেলবো ঠিক নেই। কেন ভাই, কি হয়েছে? মেহরাব হেয়ালি কণ্ঠে বলে, ওসব ছাড়, এখন চল লং ড্রাইভে যাব। আসিফ মেহরাবের দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই বলে ওঠে, তুই লং ড্রাইভে যাবি, তাও আবার বাড়িতে নতুন বউ বসিয়ে রেখে? ভাই সত্যি করে বলতো ব্যাপারটা কি? মেহরাব গাড়ি স্টার্ট দিয়ে বলতে শুরু করে, ভাই কি বলবো, আর কেউ না জানলেও তুই জানিস, আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সবাই জানে স্বাভাবিকভাবেই হয়েছে। আর আমি আমার মাকে নিয়ে কোনো কথা শুনতে পারি না। আর স্নেহা আজ আমার মাকে নিয়েই কথা বলেছে, যা সহ্য করতে পারিনি। বুঝতে পেরেছি, তাহলে এই ঝামেলা করে চলে এসেছিস। হুম, তাহলে বাড়ি ফিরে কি বলবি? ওই কিছু একটা বলে দেব। আর স্নেহাকে? জানি না। স্নেহা শাড়ি চেঞ্জ করে বসে রইল মীরাবের জন্য। মনে মনে নিজেকেই গালি দিচ্ছে, কেন যে উনার সাথে বেশি কথা বলতে গেলাম। কথা না বলাই ভালো ছিল। উনি যে এত রাগী বোঝাই যায় না। ইনোসেন্ট হয়ে থাকে আর ভিতরে ভিতরে এত রাগ। স্নেহা তুই আসলেই হাঁদারাম, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তুই ভুল সময়ে ভুল কথা বলেছিলি। তুই তো কয়টা দিন পরেও বলতে পারতি, কিন্তু না, তোর আজ না বললে তো হচ্ছিল না। এখন থাক একা একা। কথাগুলো বিড়বিড় করে দরজার দিকে তাকালো। আফসোসের সুরে বিড়বিড় করে বলে উঠল, ইস, বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল। উনার সাথে একসাথে নতুন জীবনটা শুরু করব, উনার সাথে গল্প করব, কিচ্ছু হলো না। উপহার হিসেবে থাপ্পড় দিয়ে গেল বজ্জাতটা। মেরাব যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, এটা কেউ দেখেনি বা খেয়ালও করেনি। সেক্ষেত্রে মেরাবেরও চিন্তা নেই। আরো একটা নতুন সকাল। স্নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এখন সে এই বাড়ির নতুন বউ। সকাল সকাল উঠে নিচে এসে কিছু না কিছু করতেই হবে, না হলে কেউ তাকে বউ বলবে না। কথাগুলো আওড়াতে আওড়াতে কিচেনে এসে রহিমা আন্টির পাশে দাঁড়ায়। রহিমা বেগম বলে ওঠেন, তুমি এখানে কেন? কিছু লাগলে আমাকে বলতে। স্নেহা মুচকি হেসে বলে, না কিছু লাগবে না, আপনার সাথে কিছু কাজ করে দেই। রহিমা বেগম হেসে বলেন, কি বলো, কোনো কাজ করতে হবে না। তুমি হলে নতুন বউ, তুমি রুমে চলে যাও। স্নেহা যায় না কিচেনেই তার রহিমা আন্টির সাথে দাঁড়িয়ে থাকে। টুকটাক কথা বলে, আবার নয়তো এটা সেটা এগিয়ে দেয়। আস্তে আস্তে সব মানুষ ঘুম থেকে উঠে যায়। মৌ আগে নিচে নামে। মারুফুল খান আর ফাহমিদা খান একসাথে আসেন। এরপরে আরিফুল খান, ফাহমিদা খান। কিচেনে স্নেহাকে দেখে একটু অবাক হলেন। ধীর পায়ে এগিয়ে এসে বলেন, স্নেহা তুই কিচেনে? রহিমা বেগম বলেন, আপা। স্নেহা আরো আগে এসেছে, এখানে এসে আমাকে বলে কাজ করবে, পরে আমি করতে দেইনি। একদম ঠিক করেছো। রহিমা বেগম সবার জন্য চা নিয়ে যাবেন। ঠিক সেই সময়ই ফাহমিদা খান তাকে থামিয়ে দিয়ে বলেন, চাগুলো আজকে স্নেহা নিয়ে আসুক। স্নেহা মাথা নাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে সবার সামনে গেল। মারুফুল খান আর আরিফুল খানকে চা দিয়ে আবারও কিচেনে এলো। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলেন, স্নেহা, মেরাব ওঠেনি? স্নেহার মুখের হাসিটা ফুঁস করে উবে গেল।
ভাবতে লাগলো কি বলবে। মেরাব তো সারা রাত বাড়িতেই ফেরেনি, আর তার জন্যই তো ফেরেনি। এখন এটা বলবে কি করে? স্নেহা চুপ করে আমতা আমতা করে বলে, মামিমা, উনি উনি তো মনে হয় সকালে হাঁটতে বের হলো, এরপর তো ফেরেনি। ফাহমিদা খান হেসে বলেন, ও আচ্ছা। এর কিছুক্ষণ পরেই মীরা বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো। হাতে গাড়ির চাবি, চুলগুলো খানিকটা এলোমেলো। মেয়েরা কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবার চোখে মেয়েরাকে স্বাভাবিক দেখা গেলেও মারুফুল খানের কাছে স্বাভাবিক মনে হলো না। তার মনে হচ্ছে মেয়েরাব রাতে বাড়িতে ছিল না। স্নেহাদের বাড়ি থেকে এসে পাঞ্জাবি পাল্টিয়ে সে শার্ট প্যান্ট পরেছিল, সেগুলোই পরে আছে। মেয়েরাব ৩ বেলায় জামা কাপড় চেঞ্জ করে। এই বেশে মিরাবকে দেখে তার মনে হচ্ছে মিরাব সারা রাত বাইরেই কাটিয়েছে। ফাহমিদা খান স্নেহাকে বলেন, স্নেহা, মিরাব কি সকালে কফি খেয়েছে? না মামিমা, উনি উঠেই চলে গিয়েছিলেন। ওহ, দাঁড়াও, আমি কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে দিয়ে আয়। স্নেহা বলে, ঠিক আছে মামিমা। ফাহমিদা খান বলেন, কি তখন থেকে মামিমা মামিমা করছিস? এখন কি তোর মামি হই, শাশুড়ি হই? এদিকে মারুফুল খান চায়ের কাপটা রেখে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মেরাবের রুমে এসে দেখেন মেরাব কাভার্ড থেকে জামা কাপড় বের করছে। মারুফুল খান ধীর গলায় বলেন, মেরাব, রাতে কোথায় ছিলে? মেরাব গম্ভীর গলায় বলে, জানোই যখন তাহলে জানতে চাইছো কেন? এই বলে মেরাব ওয়াশরুমে ঢুকলো। মারুফুল খান শিওর হলেন মেরাব বাড়িতে ছিল না। তাহলে ছিল কোথায়? আর স্নেহাই কেন মিথ্যে বলল সবাইকে? প্রশ্নগুলো মারুফুল খানের মাথায় গিজগিজ করছে। সেই সময়ে স্নেহা রুমে ঢুকলো। মারুফুল খান তখন রুম থেকে বেরিয়ে গেলেন। স্নেহা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেরাব ওয়াশরুম থেকে বের হলে কফিটা মেরাবের হাতেই দিবে। যা হবার হবে, পরে দেখা যাবে। মেরাব সারা রাত ঘুমায়নি, মাথাটা থম মেরে আছে বলে একবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। স্নেহার সাথে সাথে মেরাবের সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিল। মেরাব পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, ওখানে রাখো। মেরাবের কথা শুনে স্নেহা কফি হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে। মেরাব আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে স্নেহার হাতে থেকে কফির মগটা নিয়ে বিছানায় বসে। এক হাতে কফি খেতে থাকে, আরেক হাতে ফোন স্ক্রল করতে থাকে। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে রইল, ভাবতে লাগলো, এই মানুষটাই কি রাতেও মনে রেগে গিয়ে থাপ্পড় মেরেছিল? বোঝাই যাচ্ছে না। মেরাব চট করে স্নেহার দিকে তাকালো। স্নেহার কোনো হেলদোল নেই, তার দিকে তাকিয়ে আছে তো আছেই। মেরাব তাকানোর পরেও চোখ সরাচ্ছে না। মেরাব ভ্রু উঠিয়ে বলল, কি হয়েছে? স্নেহা মাথা নাড়িয়ে বোঝায়, কিচ্ছু না। এরপরে স্নেহা চলে যায় রুম থেকে। মেরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলে, ভেবেছিলাম এ হয়তো রেগে থাকবে, কিন্তু তা তা উল্টো। খাবার টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা করছে। মেরাবও এসেছে। মেরাবের পাশেই দাঁড়িয়ে আছে স্নেহা। চোখে মুখে খানিকটা লজ্জা, খানিকটা সংকোচ। মারুফুল খান খেতে খেতে বলেন, আরিফ সাদাব কি আসবে না? আরিফুল খান বলেন, ভাইজান, ওকে ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ছেলেটা কোনো কিছু না বলে হুট করে দেশের বাড়িতে চলে গেল, আবার এর মধ্যে ফোন বন্ধ করে রেখেছে। মেরাব সাদাফের কথা শুনতেই আর চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। মেরাব জানতো সাদাব স্নেহাকে পছন্দ করে, আর বিয়ের কথা চলাকালীনই সাদাব চলে গিয়েছে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে এটা নিশ্চিত হলো, সাদাব যে তাকে পছন্দ করতো এটা সে জানে না, বা সেও সাদাবকে নিয়ে ওই রকম কিছু ভাবে না। এর মধ্যে মারুফুল খান স্নেহাকে বলেন, স্নেহা, তুমি যদি পড়াটা কন্টিনিউ করতে চাও তাহলে করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। স্নেহার সাথে সাথে মেরাবের দিকে তাকালো। মেরাবও বলে, স্নেহা, তুমি পড়তে চাইলে পড়তে পারো, না করব না, আমি সাপোর্ট করেই যাব। স্নেহা বলে, কিন্তু আমার বইগুলো তো আমাদের বাড়িতে নিয়ে আসতে। মারুফুল খান মেরাবের দিকে তাকিয়ে বলেন, তাহলে মেরাব, আজ তুমি স্নেহাকে নিয়ে একবার শ্বশুরবাড়ি দিয়ে ঘুরে এসো, আর বইগুলো নিয়ে এসো। আর আজ শ্বশুরবাড়ি যাওয়াটা তো নিয়মের মধ্যেই পড়ে। তুমি নিয়ম পালন করো, আবার শ্বশুরের সাথে না হয় কথা বলেও এসো। মেয়েরা বাঁকা হেসে বলে, হুম, কথা তো বলতেই হবে।
উনার সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। স্নেহার চোখ ছোট ছোট করে তাকালো মীরাবের দিকে। মারুফুল খান মীরাবের কথাটা বুঝতে না পেরে বলে ওঠেন, বোঝাপড়া মানে? মীরাব পরক্ষণেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, উনি শ্বশুর হন আর আমি উনার জামাই। সেক্ষেত্রে তো আমাদের সম্পর্কটা অন্যরকম। আর তার সাথে তো আমার ভালো করে কথাই হচ্ছে না, সেটাই বোঝাতে চেয়েছি। সবাই হেসে উঠল মীরাবের কথা শুনে, কিন্তু মীরাবের মনে প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েরা খাবার খেয়ে উপরে চলে গেল। ফাহমিদা খান স্নেহাকেও খেতে নিতে বলেন। স্নেহা খাবার খেয়ে রুমে চলে আসে। মেয়েরা তখন আয়নার সামনে এক হাতে পাঞ্জাবি আর আরেকটা হাতে শার্ট নিয়ে দাঁড়িয়েছিল। দেখছিল কোনটা পরে যাওয়া যায়। স্নেহা মেরাবকে দেখতে দেখতে বিছানায় বসে। মেরাবের উদ্দেশ্যে বলে, আপনি নাটকও জানেন। বিয়ের আগে বললেন আমার সাথে সারা জীবন থাকতে পারবে তো, আর বিয়ের রাতে থাপ্পড় মারলেন। আবার এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাকাপড় ট্রায়াল দিচ্ছেন। মেয়েরা পিছন ফিরে ভ্রু কুঁচকে বলে, কে বলেছে আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য জামাকাপড় ট্রায়াল দিচ্ছি? আমি তো আমার শত্রুর বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করছি। স্নেহা রাগী চোখে তাকিয়ে বলে, কি বললেন? শত্রু বললেন কেন? সেই শুরু থেকে শত্রু শত্রু করছেন। সেদিন প্রথম আমাকে বলেছেন, এরপর আবার এখন আমাদের বাড়িকে বলছেন। মেয়েরা গা ছাড়া ভাব নিয়ে বলে, হুম, যা সত্যি তাই বলেছি। শত্রুতা করেই তো তোমার মতো শত্রু পেয়েছি। স্নেহা নাক মুখ কুঁচকে নেয়। মেরাব শার্ট আর পাঞ্জাবি বিছানায় রেখে বলে, দুপুরের পরে রেডি হয়ে থেকো, আমি কিন্তু এসে দেরি করব না। স্নেহা মুখ ঘুরিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। মীরাব তাচ্ছিল্যের ন্যায় হেসে বলে, না গেলে আমারই ভালো, তাহলে আমি রাতের মতো আবারও লং ড্রাইভে চলে যাব। স্নেহা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কালকে রাতে লং ড্রাইভে গিয়েছিলেন? হুম। সাথে কে ছিল? নিশ্চয়ই লং ড্রাইভে একা যাননি। হুম। কি হুম হুম করছেন? কে ছিল সাথে? মীরাব বাঁকা হেসে বলে, লং ড্রাইভে মানুষ কাকে নিয়ে যায়? নিশ্চয়ই প্রিয় মানুষ নেই। স্নেহা হতভম্ব মীরাবের কথা শুনে। প্রচন্ড জেলাস হচ্ছে। ইচ্ছা করছে মীরাবের মাথাটা ঠাস করে ফাটিয়ে দিতে। ভাবতে ভাবতে মীরাবের দিকে তেড়ে গিয়ে বলে, আপনার সাহস হলো কি করে এই বাড়ির বউ রেখে অন্য মেয়ে নিয়ে লং ড্রাইভে যেতে? লজ্জা করলো না? ইচ্ছে করছে আপনার মাথাটা ফাটিয়ে দেই। স্নেহা কথাগুলো বলতে বলতে মীরাবের একদম কাছাকাছি দাঁড়িয়েছে। মীরাব পিছালো না, বরং আকস্মিকভাবে স্নেহার কোমরে হাত রেখে স্নেহাকে বুকের কাছে আনলো। স্নেহা কিছু বলতে গিয়ে থমকে গেল। মীরাব হাত আর শক্ত করলো। মীরাবের স্পর্শে স্নেহার পায়ের পাতা শিরশির করে উঠল। বুকের ভিতরে ধুকপুক করতে লাগলো। মীরাব তার এক হাত দিয়ে স্নেহার গালে লেপ্টে থাকা চুলগুলো আলতো স্পর্শে সরিয়ে দিল। স্নেহার বুকের ভিতরে ধুকপুকুনি বেড়েই চলেছে। স্নেহা নড়ে চড়ে উঠে বলে, ছাড়ুন, কি করছেন? দরজা খোলা। মীরাব ধপ করে ছেড়ে দেয়। স্নেহার সাথে সাথে সরে গিয়ে বিছানায় বসে। মীরাব ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, সকালে শাওয়ার নিয়েছিলে? স্নেহা কপাল কুঁচকে বলে, শাওয়ার নিব কেন? মীরাব কিছু বলে না। স্নেহার দিকে তাকিয়ে বাঁকা হেসে চলে যায়। স্নেহা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্নেহা মীরাবকে ডেকে ওঠে, এই যে শুনুন একটু। মীরাব আবারও রুমে ফিরে আসে। স্নেহার সাথে সাথে বলে, আপনার নাম্বারটা দিন তো। ঠিক আছে, তোমার ফোনে উঠাও। স্নেহা বিছানায় থেকে নিজের ফোন হাতে নিয়ে বলে, হ্যাঁ বলুন। স্নেহা মীরাবের নাম্বার তুলে নিয়ে সেই নাম্বারে কল দিল। ফোনে টাকা না থাকার কারণে মিস কল চলে গেল। মীরাব তা দেখে মুখ বেঁকিয়ে বলে, ছি, তুমি মিস কল করার জন্য নাম্বার নিলে? স্নেহা মাথা নাড়াতে নাড়াতে বলে, না আসলে আর কি, ফোনে কালকেই টাকা শেষ হয়ে গিয়েছে, রিচার্জ করব বলে মনে নেই। হুম, বুঝেছি। কি করে টাকা শেষ হয়ে গিয়েছে? আ আসলে বলতে হবে না, থাকো আসছি। মেরাব চলে গেল। স্নেহা নিজের কথাটাও পুরোপুরি বলতে পারল না। দুপুর 2:30টার দিকে মেয়েরা বাড়ি ফিরে আসে। এসে দেখে স্নেহা বসে মোবাইল দেখছে। রেডি হয়নি এখনো। মানে কি? মেয়েরা বলে গিয়েছিল ওকে রেডি হয়ে থাকতে,
কিন্তু তার কোনো হেলদোলি নেই। মেয়েরাব কথাগুলো ভাবতে ভাবতে স্নেহার দিকে তাকিয়ে রইল। স্নেহা ফোন রেখে মেয়েরাবের দিকে তাকিয়ে বলে, ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি যে সুন্দর এটা ভালো করে তাকিয়ে দেখলেই তো হয়। মেয়েরাব ধমক দিয়ে বলে, চুপ, তোমাকে কি বলে গিয়েছিলাম? কি বলে গিয়েছিলেন? বলিনি রেডি হয়ে থাকতে? রেডি হওনি কেন? ভেবেছিলাম আপনি আসলেই রেডি হব। যাও, তাড়াতাড়ি রেডি হও। এই বলে মীরাব জামাকাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। স্নেহা বিছানা ছেড়ে কাভার্ড খুলে শাড়ি বের করে দাঁড়িয়ে থাকে। মীরাব বের হতেই সে ঢুকে পড়ে। মীরাব ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে। চুলগুলো ব্রাশ দিয়ে ঠিক করে পারফিউম লাগালো। রেডি হওয়া শেষ তার, তাই ফোন হাতে নিয়ে বিছানায় বসলো। এর একটু পরেই স্নেহা বের হয়ে ধীর পায়ে এগিয়ে এসে মেরাবের সামনে দাঁড়ালো। মেরাব মাথা তুলে তাকালো। স্নেহা খানিকটা নিচু গলায় বলে ওঠে, একটু শাড়ির কুচিটা ধরবেন? আমি একা পড়তে পারছি না। মেরাব ফোন রেখে উঠে দাঁড়ায়। এরপর স্নেহার হাত থেকে শাড়ির কুচিটা নিয়ে ভালো করে কুচি তুললো। এরপর সেটা স্নেহার হাতে দিয়ে ধরতে বলে নিজের নিচে বসে কুচি ঠিক করলো। স্নেহা মেরাবকে যত দেখছে তত যেন অবাক হচ্ছে। মেরাব উঠে দাঁড়ায়। স্নেহা তখনও মেরাবকে দেখার ধ্যানে। মেরাব এরপরে স্নেহার হাত থেকে কুচিটা নিয়ে নিজেই বুঝতে গেল। স্নেহা হকচকিয়ে গিয়ে বলে ওঠে, এ কি করছেন? আমার কাছে দিন। মেরাব শাড়ির কুচি স্নেহার হাতে দিয়ে বলে, আমার মধ্যে কি এমন দেখতে পাওয়ার জন্য তোমার অন্য কিছুতে তাল থাকে না? তুমি তো মনে হয় আমাকে দেখতে দেখতেই শেষ করে দিবে। এত তাকিয়ে থাকবে না, নজর লেগে গেলে তখন কি করব? স্নেহা ভেংচি দিয়ে বলে, তাকিয়ে থাকি বলে নিজেকে অযথা সুন্দর মনে করবেন না। মেরাব স্নেহাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। মেরাব এখানে আসার পরে স্বাভাবিকভাবেই কথা বলছে, হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই যাচ্ছে না। মেরাবের ফোন বেজে ওঠে। স্নেহা নিজের রুমে ছিল। মেরাবের ফোনের দিকে তাকিয়ে রুম থেকেই মেরাবের উদ্দেশ্যে বলে, আপনার ফোনে কল এসেছে। কে দিয়েছে? আরিফ নাম উঠে আছে। মেরাব আফনান মির্জার সাথে কথা বলছিল টুকটাক। স্নেহার ডাকে তার দিকে তাকিয়ে চলে আসে রুমে। স্নেহার হাত থেকে ফোনটা নিয়ে ব্যালকনি খোলা পেয়ে সেখানে চলে যায়। ফোনও ততক্ষণে কেটে গিয়ে আবারও কল এসে বাজতে থাকে। মেরাব রিসিভ করে বলে, হ্যাঁ বল, কোথায় তুই? আছি এখানেই। কেন? তুই যে উকিলের সাথে কথা বলেছিলি, উনার সাথে কথা বলে দেখলাম। এরপরে উনি তোর সাথে আর আমার সাথে পার্সোনালি দেখা করতে চাইছে। ঠিক আছে, রাতে যাব। রাতে কেন? এখন শ্বশুরবাড়ি এসেছি। আসিফ কুটিল হেসে বলে, তুই আর শ্বশুরবাড়ি? সত্যি গিয়েছিস? হুম। আসিফ হেসে হেসে বলে, তো তোর শ্বশুর শাশুড়ি কেমন জামাই আদর করছে রে? না মানে খাওয়াচ্ছে তো? ভাই তুই কিন্তু ওদের একমাত্র মেয়ের জামাই, আদর বেশি বেশি পাবি। মেহরাব আসিফের মশকরার বিরক্তি প্রকাশ করে বলে, কিসের জামাই, কিসের আদর? আমার ইচ্ছে করে সব কটাকে গুলি করে মেরে ফেলি। আসিফ তখনও মশকরা করে বলে, অমন করে বলছিস কেন? শ্বশুর শাশুড়ি হয়তো? মেহরাব রেগে গিয়ে বলে, ভাই ফোন রাখতো, পরে কথা বলবো। কেন, বউ ডাকে নাকি? মেহরাব নিজেই কল কেটে দেয়। লম্বা একটা শ্বাস ছেড়ে পেছনে ঘুরে দেখে তার পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। মেহরাব অবাক হলো বইকি, তবুও এক বিন্দু প্রকাশ করলো না। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, রুমে চলো, কথা বলা শেষ। স্নেহা বুকে হাত গুজে বলে, আপনি কাকে গুলি করে মারবেন বললেন? মেহরাব হেসে বলে, তোমাকে, তোমার বাবাকে, তোমার মাকে। কেন মারবেন? মেহরাব রুমে ঢুকতে ঢুকতে বলে, এখানে এসেছে থেকে চুপচাপ বসে থাকতে হচ্ছে। একজন শালাশালি থাকলে সময় কাটতো, কিন্তু আমার তো নেই। সেই জন্যই তোমাদের গুলি করে মারতে চাইছি। আর তুমিও তো কেমন লোক যে তুমি তোমার পুরো বাড়ি ঘুরেও দেখাচ্ছ না। স্নেহা মেরাবের কথা শুনে রুমে এসে বলে, আপনার এখানে একদিন এসেই বোরিং হচ্ছেন, আর আমি সেই ছোট থেকে একা একা থাকছি। যদি একটা ভাই বোন থাকতো। মেরাব গম্ভীর কণ্ঠে বলে, আছে তো। কি? মেরাব স্নেহার কাছে এসে বলে, হুম আছে।
স্নেহার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মীরাবের কথা শুনে। সে তো একাই, তার ভাই কোথায় থেকে আসবে? স্নেহা রাগী কণ্ঠে বলে, আপনি পাগল হয়ে গিয়েছেন? কি সব বলছেন? আমার ভাই বোন আসবে কোত্থেকে? আসলেই দেখতে পাবে। কি বলছেন আমায় খুলে বলুন তো। মেয়েরাব নাক মুখ কুঁচকে বলে, কিছু খুলতে টুলতে পারবো না। এখন চলো তোমাদের ছাদে নিয়ে যাও আমাকে। স্নেহা ভ্যাবাচাকা খেয়ে যায়। মেয়েরাব স্নেহার সাথে ছাদে এলো। স্নেহা নিজের হাতে লাগানো ফুলগুলো দেখতে লাগলো। মেয়েরাব কিছুক্ষণ স্নেহার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, স্নেহা, যদি শোনো তোমার কাছের কেউ একজন তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখন কি করবে? স্নেহা মীরাবের কাছাকাছি এসে দাঁড়ালো। মীরাবকে তার সহজ মনে হয় না। বারবার মনে হয় এই লোক কিছু একটা জানে। স্নেহা নরম গলায় বলে, কি বলতে চাইছেন আমায় ক্লিয়ার করে বলুন না। মেয়েরা পকেটে হাত গুজে নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলে, তোমার বাবা আরো একটা বিয়ে করেছে। স্নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। গলা দিয়ে কোনো কথা বের হতে চাইছে না। প্রথমে বিশ্বাস করতে চাইল না, তাই বলে উঠল, দেখুন, আমার বাবাকে নিয়ে আর যাই বলুন মিথ্যে কথা বলবেন না। মেয়েরা স্নেহার কাঁধে হাত রেখে দোলনার দিকে যেতে যেতে বলে, মিথ্যে বলছি না, বসো এখানে। মেরাব স্নেহার সাথে বসলো। স্নেহা থতমত মুখে বলে ওঠে, আপনি প্লিজ আমাকে বলুন। মেরাব স্নেহার হাত ধরে বলে, দেখো, তোমার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি, কিন্তু আমি মিথ্যে বলছি না, সত্যিই বলছি। তোমার বাবা বিয়ে করেছে, সেই ঘরে একটা মেয়েও আছে। স্নেহা নিশ্চুপ হয়ে গেল। মেরাব নিজের ফোন বের করে কয়েকটা ছবি দেখলো। সেখানে স্নেহা দেখলো তার বাবা আরেকটা মহিলা, সাথে একটা মেয়ে। ছবিগুলো দেখে স্নেহার চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। চোখের সামনে এগুলো দেখার পরে হাউমাউ করে কেঁদে উঠল মীরাবকে ধরে।